আসসালামু আলাইকুম। আপনারা জানেন, সবাই জানেন, আজ আমাদের দেশনেত্রী, আ বিএনপির সভানেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং গণতন্ত্রের মাতা, পরপর ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি অসুস্থ অবস্থায় থেকেও দেশকে পরিচালনা করার জন্য সম্পূর্ণভাবে মানসিকভাবে নিজেকে ত্যাগ করেছেন, শারীরিকভাবে ত্যাগ করেছেন। তিনি আমাদের আজ বেগম খালেদা জিয়ার, আমরা তার ৮০তম জন্মদিন উদযাপন করতে যাচ্ছি। আমরা এই প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম একত্রিত হয়ে আমরা কয়েকশো বীর মুক্তিযোদ্ধা এবং প্রজন্ম দলের নেতৃবৃন্দ একসাথে হয়ে বেগম খালেদা জিয়ার আমরা সুস্থতা কামনা করেছি, তার দীর্ঘায়ু কামনা করেছি এবং তার নেতৃত্বে যেন দেশ আরও অনেক বেশি এগিয়ে যেতে পারে আমরা সেই কামনা করেছি। আমরা এখানে দোয়া মাহফিল করেছি, আমরা মিলাদ মাহফিল করেছি, আমরা এখানে আলোচনা অনুষ্ঠান করেছি। তো আমি আশা করি এই অনুষ্ঠান আপনারা যারা দেখেছেন, অংশগ্রহণ করেছেন, শত শত প্রজন্মের কর্মীরা ছিলেন এবং আমাদের সন্তানেরা এবং আমাদের বীর মুক্তিযোদ্ধারা, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই মহতী দিনটি শুক্রবার পড়েছে। এই উছিলাতেও আমার মনে হয় এই দিনটি অনেক বেশি বরকতময়। আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের শুভকামনাই আমাদের কাম্য। আমি শুনছি আপনি নির্বাচন পদপ্রার্থী। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আমি এবার জাতীয় সংসদের নির্বাচন করতে আগ্রহী। চাঁদপুর ২, যেটা মতলব উত্তর এবং মতলব দক্ষিণে পড়েছে। আমি সেখান থেকে এমপি পদপ্রার্থী একজন। আপনারা সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি যদি নমিনেশন পাই, তাহলে আমি এটা দৃঢ়চিত্তে আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমার দ্বারা কখনো কোনো অসৎ কাজ হবে না, দুর্নীতি হবে না। কারণ আমার এই বয়সে আমি সারা জীবন করি নাই কোনো দুর্নীতি এবং এই বয়সে তো আর হওয়ার প্রশ্নই আসে না। আমি যদি বাকি জীবন দেশের কাজে, ভালো কাজে নিজেকে নিয়োজিত করতে পারি, উৎসর্গ করতে পারি, সেটাই হবে আমার একটা সবচেয়ে বড় পাওয়া। আমার এলাকার নেতাকর্মীরা আছেন ইনশাল্লাহ, কিন্তু আপনারা জানেন যে ঢাকার খুব কাছাকাছি চাঁদপুর হওয়াতে এখানে অনেক বেশি প্রতিদ্বন্দ্বী, আমার এলাকায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বী রয়েছে। তারপরেও আমি আশা করি, অত্যন্ত দৃঢ় বিশ্বাসী যে যে যারা নমিনেশন দেবেন তারা সততা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং আমাদের সার্বিক পারিবারিক অবস্থা, রাজনৈতিক কর্মকাণ্ড, এই সমস্ত বিবেচনায় যদি ওনারা আনেন, তাহলে অবশ্যই আমাকে ওনারা নমিনেশন দেবেন, এটা আমি বিশ্বাস করি।